বিএনপির চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। 2018 সাল থেকে তিনি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মা খালেদা জিয়ার মৃত্যুর পরে তার পদে আসীন হন তারেক রহমান। খালেদা জিয়া ছিলেন দলের চেয়ারপারসন, কিন্তু তারেক রহমান কেন চেয়ারপারসন না হয়ে চেয়ারম্যান হলেন? ধরুন তিনি গাড়ি চালান, এর ইংরেজি কি হবে? হি ড্রাইভস আ কার নাকি শি ড্রাইভস আ কার? আকপিচ চিন্তা না করে আপনি হয়তো লিখবেন হি ড্রাইভস আ কার। আমরা বইপত্রে এভাবেই পড়েছি, কিন্তু হি হচ্ছে পুরুষবাচক শব্দ। কিন্তু কেউ যদি লেখেন শি ড্রাইভস আ কার, সেটি কি ভুল হবে? ইংরেজিতে এই জটিলতাগুলো আছে, বাংলায় নেই। যেমন বাংলায় তিনি বা তার বলতে নারী পুরুষ উভয়কেই বোঝায়, কিন্তু ইংরেজিতে হি মানে তিনি কিন্তু পুরুষ, আর শি মানেও তিনি, তবে নারী। কিন্তু তিনি যদি নারী পুরুষ কিছুই না হন, অর্থাৎ তিনি যদি তৃতীয় লিঙ্গের বা হিজড়া হন, তাহলে তার বেলায় ইংরেজিতে আমরা কি ব্যবহার করব? এই জটিলতা নিরসনের একটি উদ্যোগ নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইউনিয়ন কর্মকর্তারা জি নামে একটি নতুন সর্বনাম চালু করেছেন, যেখানে বলা হয়েছে এখন থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকেই হি অথবা শির বদলে এই জি সর্বনামে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সবার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। অর্থাৎ আমরা যখন তিনি গাড়ি চালান এর ইংরেজি করব, তখন সেটি হবে জি ড্রাইভস আ কার। এখানে হি ও শি এর জটিলতায় পড়তে হবে না। সেই সাথে তার অর্থে হিজ ও হার নিয়েও জটিলতা আছে। যেমন এটি তার গাড়ি, এর ইংরেজি কি হবে? দিস ইজ হিজ কার নাকি দিস ইজ হার কার? অক্সফোর্ড ইউনিভার্সিটি এই সমস্যারও সমাধান দিয়েছে। তারা হিজ ও হার এর বিকল্প বলছে ZER, জার। অর্থাৎ এটি তার গাড়ির ইংরেজি হবে দিস ইজ জার কার। তবে এই হি ও শি এর বিকল্প জি এবং হিজ ও হার এর বিকল্প জার এখনও বিশ্বব্যাপী প্রচলিত নয়, বাংলাদেশে তো নয়ই। তবে এটা ঠিক যে জেন্ডার নিরপেক্ষ শব্দের দিকে মানুষের ঝোঁক বাড়ছে। সে কারণে এখন আর সভাপতি, চেয়ারম্যান, নগরপিতা ইত্যাদি শব্দ ব্যবহারের প্রবণতা কমে আসছে। সভাপতির বদলে এখন সভাপ্রধান, চেয়ারম্যানের বদলে চেয়ারপারসন এবং সিটি কর্পোরেশনের নগরপিতা এই শব্দটি বলার প্রবণতা কমে আসছে। কারণ যখন আমরা কোনো সিটি মেয়রকে নগরপিতা বলি, তখন সেলিনা হায়াত আইভিকে আমরা কি নামে ডাকবো? নগরমাতা। সেজন্য এমন একটি শব্দ ব্যবহার করাই শ্রেয় যেখানে পিতা বা মাতা অর্থাৎ নারী পুরুষবাচক শব্দ থাকবে না। ফলে মেয়র শব্দটি হচ্ছে জেন্ডার নিরপেক্ষ। একইভাবে এখন আর শিক্ষিকা লেখা হয় না। শিক্ষক বললেই আমরা নারী পুরুষ দুটিকেই বুঝি। জনাবের বিপরীত শব্দ জনাবা লেখাও এখন প্রায় বন্ধ, কারণ জনাব বলতে নারী পুরুষ উভয়কেই বোঝায়। রাষ্ট্রের কর্তা ব্যক্তি যখন নারী, তখন তাকে ম্যাডাম বলার পরিবর্তে স্যার বলার চর্চা শুরু হয়েছিল, কিন্তু সম্প্রতি আবার নারী কর্মকর্তাদেরকে ম্যাডাম বলা শুরু হয়েছে। অবশ্য এটা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তি কোন শব্দটি শুনতে স্বচ্ছন্দ বোধ করেন। কোনো নারী কর্মকর্তা যদি নিজেকে ম্যাডাম শুনতে পছন্দ করেন, তাকে সেটা বলা শ্রেয়। আবার কেউ যদি মনে করেন যে না, তাকে স্যার বলতে হবে, সেই চাওয়ার অধিকারও তার আছে। তবে এটা ঠিক যে জনকর্মচারীদেরকে স্যার বা ম্যাডাম বলার আদৌ প্রয়োজন আছে কিনা সেটি বেশ পুরনো তর্ক, এবং স্যার না বলায় অনেক কর্মকর্তা গুসা হয়েছেন। এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে, এরকম উদাহরণও কম নয়। এখন নেতার বিপরীত নেত্রী লেখার প্রবণতাও কমে আসছে, কারণ ইংরেজিতে লিডার বললে যেমন নারী পুরুষ উভয়কে বোঝায়, বাংলায় নেতা ও নেত্রীকে আলাদা করলেই সেখানে নারী পুরুষের পার্থক্য চলে আসে। ফলে এখন লিডারের বাংলা নেতাই লেখা হয়। নারীদের বেলায়ও নেতা শব্দটি ব্যবহার করার প্রবণতা বাড়ছে। প্রেসিডেন্টের বাংলা রাষ্ট্রপতি। ধরা যাক বাংলাদেশে কখনো কোনো নারী প্রেসিডেন্ট হলেন, তাকে কি রাষ্ট্রপতি বলা হবে? কারণ এখানে পতি শব্দটি রয়েছে, যার অর্থ স্বামী। তর্কের খাতিরে এটা হয়তো মেনে নেওয়া যায় যে রাষ্ট্রপতি একটি ইন্ডিভিজুয়াল শব্দ, ফলে এখান থেকে পতি শব্দটিকে আলাদা করার সুযোগ নেই। কিন্তু মনে রাখতে হবে, প্রেসিডেন্ট শব্দটি যেরকম জেন্ডার নিরপেক্ষ, রাষ্ট্রপতি সেরকমই জেন্ডার বায়াসড। সংগঠন বা দলের প্রেসিডেন্টকেও সভাপতি বা কোনো কোনো দল তাদের প্রধানকে সভানেত্রী বলে সম্বোধন করে, কিন্তু সভাপতি ও সভানেত্রী দুটি জেন্ডার বায়াসড। সভাপতি বললে বোঝায় পুরুষ, সভানেত্রী বললে নারী। এর মাঝামাঝি কোনো বিকল্প শব্দ হতে পারে দলীয় প্রধান, আর অনুষ্ঠানের সভাপতি না বলে সভাপ্রধান বলাই শ্রেয়। এবার আসা যাক চেয়ারম্যান ও চেয়ারপারসন প্রসঙ্গে, আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম। খালেদা জিয়া পরিচিত ছিলেন বিএনপির চেয়ারপারসন হিসেবে। বিএনপির গঠনতন্ত্রেও চেয়ারপারসন শব্দটি আছে, সেই সঙ্গে চেয়ারম্যানও আছে। অর্থাৎ বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন এবং চেয়ারম্যান দুটি আছে, দুটিই শুদ্ধ। খালেদা জিয়া চেয়ারম্যান ছিলেন না মূলত তার জেন্ডারের কারণে। তিনি যেহেতু নারী, অতএব চেয়ারম্যান শব্দে সেই জেন্ডার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় বলে বিএনপি তাকে চেয়ারপারসন সম্বোধন করতে এবং দলের গঠনতন্ত্র সেভাবেই সংশোধন করা হয়। কারণ চেয়ারপারসন বললে নারী পুরুষ এমনকি তৃতীয় লিঙ্গও বুঝায়। এটি মূলত একটি জেন্ডার নিরপেক্ষ শব্দ, কারণ পার্সন বললে সব লিঙ্গের মানুষকেই বোঝানো হয়। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কেন চেয়ারপারসন না হয়ে চেয়ারম্যান হলেন? যদি তিনি চেয়ারপারসন হতেন, তাহলে সেটি প্রথমত জেন্ডার নিরপেক্ষ হতো, আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মেলানো হতো এবং সর্বোপরি তার মায়ের পথটিকেই তিনি বহন করতে পারতেন।
কিন্তু গত 9 জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন তারেক রহমান দলের চেয়ারম্যান হয়েছেন। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। চেয়ারম্যান ও চেয়ারপারসনের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা ঠিক, কিন্তু চেয়ারম্যান শব্দটি জেন্ডার নিরপেক্ষ নয়। ম্যান বলতে পুরুষকেই বোঝায়, কিন্তু একটি দলের প্রধান নিজেকে একটি নির্দিষ্ট শব্দের ভেতরে কেন আটকে রাখবেন? তিনি বরং চেয়ারপারসন থাকতে পারতেন। সেটি তরুণদের মধ্যেও হয়তো একটা ইতিবাচক বার্তা দিত। চেয়ারম্যান ও চেয়ারপারসনের বিকল্প হিসেবে শুধু চেয়ারও লেখা হয়। চেয়ার বললেই বোঝা যায় তিনি ওই দল বা সংগঠনের প্রধান। যেমন এখন অনেক সময় আপনি দেখবেন যে অনেক অনুষ্ঠানের সভাপতিকে চেয়ার বলে সম্বোধন করা হচ্ছে। ফলে আমরা চাই নতুনের জাগরণ হোক।